তো দেখে নিয়েছেন আজকে কী কী রান্না হবে। ইলিশ মাছ নিয়ে এসছে, আর ওটা হচ্ছে গিয়ে রুই মাছ, হ্যাঁ ওটা রুই মাছ না কাতলা মাছ, গিলা মেটে, আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে। তো অনেকগুলো মাথা আছে, একটু মাথা রেখে দেবো। আর আমার বরকে একটু সকাল সকাল ইলিশ মাছ ভাজা, একটু ইলিশ মাছের তেল, আলু ভাজা, ডাল দিয়ে দিয়েছি, ওই দিয়ে ওর সকালের ভাত খাওয়া হয়ে যাবে। কচুর শাক আমি বসিয়ে দিয়েছি, কচুর শাক দিয়ে ইলিশ মাছ হবে, ইলিশ মাছের মাথা দিয়ে হবে। মাথাটা অনেকটা মাথা আছে, তো মাথাটা আমি রেখে দিয়েছি, পরের দিন আবার কিছুতে দেওয়া যাবে। আর ইলিশ মাছ সব ইলিশ মাছ করিনি, অল্প একটুখানি গুনে গুনে আমরা যে কজন সেই কজন ইলিশ মাছ করেছি, আর বাদবাকি মাছ রেখে দিয়েছি। আর ওখানে হচ্ছে কি আমার মেজো ভাসুর আবার ইলিশ মাছ খায় না, যেহেতু প্রচণ্ড কাটা, তো ওনার জন্য এক পিস কাটা পোনা মাছ করব। আর হচ্ছে কি আর গিলা মেটে আছে, গিলা মেটে রাতের জন্য করে রাখবো। তো আজকে রান্না, আজকে খুব জোরদারি রান্না বান্না হবে। তো আজকের রান্নাটা দেখতে থাকুন। ইলিশ মাছের কালারটা দেখেছেন, খুব সুন্দর এসছে। ওদিকে তিজুও চলে এসে, তিজুকে স্নান টান করে বলছে মা আমাকে একটু মাথায় চুল বেঁধে দিয়ে একটু শাড়ি পরিয়ে দিতে হয়, যে শাড়ি পরে চুল বেঁধে দেখুন এবারও এই করে নাচ করছে, গান করছে, আবার 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 গাটা পুরো ঢাকছে শাড়িতে। হাসিও পায় ওর জিনিসগুলো দেখে। তোকে সেদিনকার বুধবার দিনকার শরীরটা ভালোই ছিল, বুধবারের বিকেলের পর থেকে প্রচণ্ড জ্বর চলে এসে রাত্রিবেলা সে 102 জ্বর। তোর খুবই শরীরটা খারাপ, আমি ঠিক মতন ভয়েসও দিতে পারছি না, যেহেতু খুব কাশছে। আর হচ্ছে ভিডিও ঠিক মতন আপডেট দিতে পারছি না। তো আমি ওর পেছনে একটুখানি সময় দিতে হচ্ছে, যেহেতু প্রচণ্ড জ্বর আর খুব খ্যান খ্যান করছে। বাচ্চা মানুষ জানেনি তো, বাচ্চারা বাড়িতে বাচ্চা থাকলে যা হয়, যে খ্যান খ্যান করে। আর জ্বর থাকলে পরে তো মা ছাড়া আর কিছু না, আর কিছু খেতেও চাইছে না, জানেন না। তো এবার কী করি বুঝতে পারছি না। তো সর্দি কাশির ওষুধ আর প্যারাসিটামল 102, যেহেতু জ্বর উঠে গেছে, রাতেই প্যারাসিটামল দিয়ে দিয়েছি, তো খাইয়েছি, খেয়ে জ্বরটা নেমে গেছে। আবার সকালে জেকে সে আবার জ্বর উঠে গেছে 102। তো আবার দুপুরবেলা দেওয়া হয়েছিল, তার বিকেলের পরে দিইনি জল, দেখি জ্বর মেপে কতটা কি হয়, নাহলে ডাক্তার দেখাতে নিয়ে যাবো, ফেলে রাখবো না। এরকম সময় ওই বছর আমার মেয়েরও জ্বর হয়েছিল, তো আমি প্যারাসিটামল 3 দিন খাইয়ে রেখেছিলাম। তো আবার জ্বরটা এতটাই দাঁড়িয়ে গেছিলো যে আমার হসপিটালাইজ করতে হয়েছে, জানেন না। তো সে অনেক ঘটনা, পরে আপনাদের একদিন শোনাবো খায়। তো আমি গিলে মেটেটা বসিয়ে দিয়েছি, ওদিকেও খেলছে, আমি যতক্ষণ তাড়াতাড়ি করে মাংসটা করে নিই। তারপরে আমার মেজো যারা আজকে আসবে, ওরা চারটার দিয়ে আজকে আসবে, তো ওদের জন্যও তো রান্নাবান্না করে রাখতে হবে না, তাই জন্য রাতের রান্না যদিও বা, আর দুপুরের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তা রাতের জন্য করে রাখছি। তো দেখতে থাকুন আপনারা।